পুকুকে 1.5 মাসে এখানে প্রথম নিয়ে এসেছিলাম, আর সেই পুকু এখন হেঁটে হেঁটে মন্দিরে উঠছে। চলো, তুমি কেমন করে নম করেছো মা কালীকে? এমন করে? আচ্ছা চলো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন রেডি হয়ে বেরোচ্ছি আমরা, 2-3 জায়গায় যাচ্ছি। আজকে শনিবার, অর্ঘর অফ ছিল, সকাল থেকে ভিডিও করিনি, একটু রান্না বান্নায় ব্যস্ত ছিলাম। কেন কি আজকে সুপ্রিয়াদিরাও আসছে রাত্রি, ওদের আস্তে আস্তে 11টা সাড়ে 11টা বাজবে। তো আমরা যাচ্ছি এখন একটু দক্ষিণ কালীবাড়ি। আমরা আগে যেখানে থাকতাম তার পাশেই ছিল দক্ষিণ কালীবাড়ি, একটু দক্ষিণ কালীবাড়ি, ওখান থেকে একটু যাচ্ছি পালামে একজনের বাড়িতে। তো ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, মান্নাদারা আসছে, তাই যাই আগে তাড়াতাড়ি ঘুরে আসি। রেডি হয়ে বেরিয়েছি, ঘুরে আসি, দেখাচ্ছি দক্ষিণ কালীবাড়িটা কেমন। আরেকজন কিরকম মুখে হাত চেপে বেরিয়ে রয়েছে, হাওয়া লাগছে দেখে মুখে হাত চেপে রয়েছে। পাকা বুড়োটা বড় হয়ে গেছে আস্তে আস্তে। যাই হোক, আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছে। কেন কি এত গরম বেরোনো যাচ্ছিল না। ভেবেছিলাম 6:30 7টায় বেরোবো, কিন্তু তাও মানে এত গরমের তাপ, মানে বেরোনো যাচ্ছিল না। আমাদের বেরোতে বেরোতে 7:45 হয়ে গিয়েছে। তো তবুও প্রচণ্ড গরম, বসা যাচ্ছে না লিটারেলি স্কুটিতে। চেনা রাস্তা দিয়ে যাচ্ছি, একসময় রাস্তা দিয়ে কত আমরা ঘুরে বেরিয়েছি। তো এত ভালো লাগছে। এখন যাচ্ছি দক্ষিণ কালীবাড়ি, ওখান থেকে যাব চিকেন কিনতে। এটা হলো দক্ষিণ কালীবাড়ি। আর এইখানটাতে না পুকুকে আমি যখন ওর হওয়ার পরে 1.5 মাস বয়সে প্রথম এখানে নিয়ে এসেছিলাম। ভালোই লাগছে আবার এসে। এইখানটায় সব পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো সবই এখানে হয়। আরেকটা কি পুজো যেন, বাসন্তী পুজো। হ্যাঁ, এইটা গেস্ট হাউস, মানে ওই গেস্ট হাউস টাইপের এটা। চলো, পুকুকে 1.5 মাসে এখানে প্রথম নিয়ে এসেছিলাম, আর সেই পুকু এখন হেঁটে হেঁটে মন্দিরে উঠছে। চলো চলো। হ্যাঁ চলো, তুমি চলো, তুমি চলো। এটা হলো মায়ের মূর্তি, আর যেটা গর্ভগৃহ বলে। এখানে একটা জিনিস খুব ভালো, কি 2জন পুরোহিত থাকেন। আর যখনই যাবেন তখনই এই ওনাদের বলে দিলে আপনাদের নাম গোত্র সমেত পুজো দিয়ে দেবে। এটা এখানে খুব ভালো জিনিস। এখানে মায়ের গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে শিব মন্দির, আর ডান দিকে যে রয়েছে সেটা হলো রাধা গোবিন্দের মন্দির। এখানে দেখলাম একজন পুরোহিত কন্টিনিউ পুজো করছেন। সামনে গিয়ে দেখতে পেলাম যে উনি শনিবার ছিল বলে বারের পুজো বা শনিদেবের যে পুজো হয় সেটা করছিলেন। এটা বেশ ভালো। এখানে কিছু সব রকম পুজোই হতেই থাকে। মা কালীকে নম করেছো? চল, তুমি মা কালীকে নম করেছো? করেছো? কেমন করে নম করেছো? কেমন করে? নোংরা নোংরা নোংরা। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই যে প্লেন যাচ্ছে, ওই দেখ, ওই দেখ কত বড় প্লেন যাচ্ছে। চলো বাবা চলো তাড়াতাড়ি। তুমি কেমন করে নম করেছো মা কালীকে? এমন করে? আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো। পুরনো জায়গায় এসে আবার ভালোই লাগলো, মনটা খুশি হয়ে গেল। এখন যাব বাজারে, কারণ এখানে একদম কাছে ইন্দিরা মার্কেট, এখানে দেশি মুরগি পাওয়া যায়, সেটা নিতে যাব। আগে যখন দিল্লিতে ছিলাম তখন এখান থেকে প্রায় দেশি মুরগি নেওয়া হতো। আর আজকে মান্নাদারা আসছে, কালকে রান্না করা হবে, সানডে আছে, তাই জন্য এখান থেকে নিতে আসলাম। পুজোও দেওয়া হলো, ওটাও নেওয়া হলো। আর এখান থেকে যাচ্ছি একটু পালামে গাট্টু দাদের বাড়িতে। জয়েসের শরীরটা একটু খারাপ, মানে একটু না বেশ খারাপ, হসপিটালে ভর্তি ছিল, জ্বর এসেছিল, তো ওকে একটু দেখতে যাচ্ছি। যেতে যেতে এই রাস্তার ডান দিকে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওগুলোই মানে আমাদের কোয়ার্টার ছিল। তো এত মানে ইমোশনাল হয়ে গেছিলাম, মানে দেখতে দেখতে কি বলবো, মানে খারাপ লাগছিল, যে মিস করছিলাম কোয়ার্টারটাকে, আর কিছু না। তো পালামের এই রাস্তাটা দিয়ে যেতে যেতে সব সময় ভালো লাগে। G20 সময় এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, তারপর থেকে এই রাস্তাটা এত ভালো লাগে। আর আমাদের না এত লেট হয়ে গিয়েছিল, 9:30 অলরেডি হয়ে গিয়েছিল। তো আমরা ওই জন্য মানে জাস্ট যাবো, দেখা করব, ওকে দেখতে যাচ্ছি, মেন এটা কনসার্ন, দেখে আবার ফেরত আসবো। ফেরার সময় ফিরে এসছি, ওখানে বেশিক্ষণ সময় থাকিনি, ওই জন্য আর কোনো ভিডিও বানানো হয়নি। এইটা যখন যাচ্ছি না, ফেরার সময় যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা একদম আমাদের কোয়ার্টারের রাস্তার পাশ থেকেই যাচ্ছি। তো এটা এত মানে খারাপ লাগছিল, পুকুকে ডেকে রেডি করে দেখাচ্ছিলাম যে এই রাস্তাটা দিয়ে কোথায়, কোন জায়গাটা দিয়ে কোয়ার্টারে ঢুকতে হয়।
তো ভালোই লাগছিল একদিক থেকে যে পুরনো রাস্তা দিয়ে আবার যাচ্ছি, আবার একটু ইমোশনালও হয়ে গেছিলাম। মানে ওই কোয়ার্টারটা আসলে পুকু ওখানে হয়েছে, তো এই জন্য একটু বেশি ইমোশনাল হয়ে যায় ওই কোয়ার্টারটার জন্য। এই গলিটা দিয়ে যেতে হতো। কোথায় তোমাদের স্বাগত করব আমরা, কোথায় তোমাদের স্বাগত করব আর তোমরা আমাদের স্বাগত করলে, এইটাই বাড়ির মালিকের প্রমাণ। হ্যাঁ, সেই লেট হয়ে গেল। কোথায় পৃথ্বী দাদা? কোথায়? এই পাগলা, পৃথ্বী দাদা কোথায়? জয় এখন সবাই ডিনার করতে বসেছে। ওদের আগে আমরা আসবো ভেবেছিলাম, তো ওরাই চলে এসেছে। ডিনারে রয়েছে রুই মাছ, ইলিশ মাছ, ফলি মাছ, তিনটেই দুপুরবেলাতে করে রেখেছিলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।